কল্পনা করুন এমন একটা ইউটোপিয়া যা আপনাকে সাহায্য করবে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে, যা আপনি এতদিন দেখে সরিয়ে দেওয়া। ঠিক আছে, কল্পনা করতে হবে না, কারণ আমরা আটলান্টা একটা নন প্রফিট স্কুল খুঁজে পেয়েছি যা আপনাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। এখানে বাচ্চারা ক্লাসে গান গায়, নাচ করে, হ্যারি পটারের মতো ঘরগুলোকে সাজানো হয়েছে। এই স্কুলগুলো থেকে আমেরিকার সেরা রেজাল্ট আসে। এই স্কুলের 94% বাচ্চারাই স্কলারশিপ পায়। আর তাছাড়া এখানে একটা ফ্লাইং ড্রাগনও আছে। ভাবতেই পারিনি যে এরকম একটা স্কুল বাস্তবে আছে কিনা। তাই আমি ড্যান আর ড্যারেনকে ওখানে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য পাঠালাম। তারা ওখানে পৌঁছে রনের সাথে দেখা করলো, এই রহস্যময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আমি ইস্টার্ন নর্থ প্রথম গেছি। আমি ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটিতে পড়েছি এবং স্থানীয় স্কুলের একজন শিক্ষক মারা গিয়েছিলেন। আমার মা আমার হাত ধরে বলেছিলেন পড়ানোর জন্য, তখন আমি পড়াতে শুরু করি। কিন্তু সত্যি আমি সেখানে থাকতে চাইনি, আমি এটা করতেই চাইনি। তারপর আমি ছাত্রদের প্রেমে পড়ে যাই, তাদের প্যাশন, তাদের বিশ্বাস দেখে। আর তার 5 বছর পর আমি একটা টিভি শো দেখি যেখানে হার্লেমের স্কুল। ভাবলাম মনে মনে যে আমি হার্লেমে টিচিং করতে পারি, তাই আমি ওখানে চলে গেলাম, যেটা খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু বেসিক্যালি আমি নর্থ ক্যারোলিনায় যেটা করেছি সেটাই ওখানে করলাম। আমি স্টুডেন্টস আর তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করলাম, তাদের সাথে মজা করলাম। আমি বুঝতে পারলাম, কারণ আমি শিখলাম তোমাকে বাচ্চাদের সাথে ভালোভাবে মিশতে হবে, তাদেরকে কোনো কাজে ব্যস্ত রাখতে হবে, তবেই তারা আরো ভালোভাবে চেষ্টা করবে। আর যেহেতু রন নিজেকে বিশ্বাস করতেন আর বাচ্চাদেরও নিজেদেরকে বিশ্বাস করতে শিখিয়েছিলেন, তাই তিনি কয়েক বছরের মধ্যেই এই সক্ষম হয়েছিলেন। আর এই কারণেই রন ডিজনি টিচার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন। রন ক্লার্ক, যার ফলে তাকে নিয়ে রন ক্লার্ক স্টোরি নামে একটা সিনেমাও বেছিলেন ম্যাথিউ পেরি। কিন্তু রনের লক্ষ্য ছিল এর থেকেও অনেকটা বড়। এই কারণে তিনি কিমের সাথে দেখা করেছিলেন। 2000 সালে রন ক্লার্কের সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়েছিল, আর আমরা দুজনেই ডিজনি টিচার অব দ্য ইয়ার হয়েছিলাম। আর তিনি বলেছিলেন আমরা দুজনে মিলে একদিন স্কুল খুলবো। একটা স্কুল শুরু করা আমার কিম এবং আমার পুরো টিমের স্বপ্ন ছিল না। এখান থেকে কিছুটা বা ওখান থেকে কিছুটা। আর এই স্কুলের জন্য অর্থ সংগ্রহ করতে রন দ্য এসেনশিয়াল 55 নামে একটি বই লিখেছিলেন এবং বইটা বিশাল সফলতা পেয়েছিল। আর অপেরা উইনকি শোতে প্রোফাইলও করা হয়েছিল। ওই বই থেকে যা অর্থ পেলাম একটা কারখানা কিনতে গেলাম। 100 বছরের একটি পুরনো কারখানা যা পরিত্যক্ত হয়ে গেছে, আর সেটা আমরা গিয়ে দেখার পর বললাম এখানে দারুণ কিছু করা যেতে পারে। তখন আমি বলেছিলাম তার জন্য অনেক কমিউনিটি মেম্বারদের প্রয়োজন, তারা সাহায্য করলে এটা সম্ভব হতে পারে। তাই 3000 জন কমিউনিটি মেম্বারদের সাহায্যে রন স্কুল শুরু করার জন্য যথেষ্ট অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। এখানে তারা খুবই স্পেশাল, এই বাচ্চাদের অনেক স্বপ্ন আছে আর আমরা এদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। আর 17 বছরে রন ক্লার্ক একাডেমির ছাত্র সংখ্যা 60 থেকে পৌঁছে গেছিল। আরো কয়েকশো জন এই স্কুলে পড়াশোনা করে পাশ করেছে। আর 90% ছাত্রছাত্রী কলেজ আর ক্যারিয়ার ট্রেনিং এ চান্স পেয়েছে। 100% শিক্ষার্থী তাদের লক্ষ্য মজবুত করেছে। ভালোই পায়, কিন্তু সত্যি আমরা এমন মহান ব্যক্তিদের তৈরি করতে চাই যারা অন্যদের ভালোবাসে এবং তাদের প্রতিভা ব্যবহার করে আশেপাশে থাকা লোকজনদের জীবনে পরিবর্তন আনতে চায়। করার পরে ড্যান আর ড্যারেন স্কুলটাকে একটু ঘুরে দেখলো। 3 পয়েন্টার শুট করতে পারলে ড্রাগন মুখ দিয়ে আগুন, আর আমি দেখবো এটাকে প্রথম করতে পারে। কিন্তু 1 ঘন্টা ধরে চেষ্টা করে যাওয়ার পরেও তারা হুপের মধ্যে বল ফেলতে। ও আমি একজন অ্যাথলেট নয়, আমি একজন ম্যাথলেট। তারপর তাদের ক্লাস 5 এর ম্যাথ ক্লাসে ইনভাইট করা হলো। পেন্সিল রেখে দাও, তাহলে কুইজ টেস্ট 4 করব। এদিকে দেখো, তোমরা যে হচ্ছে? এর মান হচ্ছে 10, তাই তো? তাহলে এটাকে কেটে দেবো। তাহলে জেড এর মান হবে 2 4। কেউ ওদিক থেকে 2 বললো। আমি একজন অ্যাথলেট নয়, আমি একজন ম্যাথলেট। যখন আমাকে এর কথা স্কুলের কথা বলা হয়েছিল, ড্যারেন বলেছিল এখানে সব বাচ্চারা খুব মজা করে। আমি ভেবেছিলাম মজা হলে এটা ইম্পসিবল। আমার স্কুল বলতে মনে পড়ে শুধু সাদা দেওয়াল, আর শুক্রবারটা হতো আমার কাছে সেরা দিন, কারণ তার পরের 2 দিন সবটাই উল্টো। এখানে শুক্রবার হলো বাচ্চাদের মন খারাপের দিন, কারণ তারা এখানে থাকতে খুব পছন্দ করে। এই স্কুলে আসা বেশিরভাগ বাচ্চারা এমন পরিবেশ থেকে আসে যেখানে তাদের সেরাটা তারা দিতে পারে না, কিন্তু তারা এখানে আসার পর তাদের নিজেদের উপর বিশ্বাস করতে শেখানো হয়। সব থেকে শক্তিশালী জিনিস যা রন করেছে, এবং সে এই বাচ্চাদেরকে স্বপ্ন দেখতে শেখাচ্ছে, এবং তিনি এটাও শেখাচ্ছেন যে তারা পারবে করে। এবং এই ক্ষেত্রে আমি জিমির কথা বলতে চাইবো। জিমি যখন ইউটিউব করা শুরু করে 5 বছর ধরে, তখন কেউ তার সেই সমস্ত ভিডিও দেখেনি, কিন্তু জিমি কখনো সে দিনের পর দিন এই চেষ্টাটা করেই যায় যতদিন না সে সফল হয়। আর এখন তোমরা জিমিকে দেখো, জিমির এইখানে একমাত্র যেটা ছিল সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস। ঠিক জায়ানের মতো, যিনি 2015 সালে RCA থেকে গ্রাজুয়েশন করেছেন।
আর্টসে বিশ্বাস করতাম না। আমি যেখান থেকে এসেছিলাম সেখানকার শিক্ষা ব্যবস্থা তো ভালো ছিল না। আমি যেহেতু সিঙ্গেল প্যারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাই আমার কিছু লিমিটেশন ছিল। কেউ যদি জানতে চাইতো যে আমার স্বপ্ন কি, আমি বলতাম আমার শুধু মনে হতো আমি কি এর চেয়ে বেশি কিছু করতে পারি না, আমি কি এই কমিউনিটির বাইরে যেতে পারি না, বহির্জগৎটা দেখতেই বা কেমন। আমার কোনো ধারণাই ছিল না যে কি হতে পারি। কিন্তু আমি আরসিএ তে আসার পর আমার প্যাশন সম্বন্ধে জানলাম, বুঝতে পারলাম যে আমি কি হতে চাই। আমি নিজের কথা বলতে গেলাম যে সেটা কখন কাকে কিভাবে বলতে হয়। আরসিএ থেকে গ্র্যাজুয়েট হবার পরে জিওন তার হায়ার স্টাডি কমপ্লিট করেছে প্রিন্সটন এবং হার্ভার্ড থেকে।